ওকে, এখন আমরা পড়ব রিটেইনার। ঠিক আছে, আমরা রিটেইনার, তো রিটেইনার আর ডিজাইন টু কিপস। ওকে, রিটেইনার designed to keep the teeth straight after the active treatment. আচ্ছা, can either be removable or fixed to the teeth on the teeth are corrected. আচ্ছা, ঠিক আছে, it if the retainer is not used where it is necessary, the teeth are likely to drift towards the original position. রিটেইনার না দিলে আবার আগের জায়গায় চলে যাবে, এক কথায় শেষ। ঠিক আছে, if you not give the retainer, the teeth will go to its original place. Okay, if this happens, it may be difficult. Okay, so it is very difficult because you did the treatment, but there is no positive things occurs. The tooth goes back to its original positions. Your all effort is just waste. Okay, if this happens, it may be difficult, if not impossible to correct them again. ঠিক আছে, it is not impossible to correct them again. আমার মনে হয় it is not possible to correct them again, এরকম কিছু হবে। আচ্ছা, এই লাইনটা বুঝি নাই, আচ্ছা বাদ দেই। রিটেইনার না দিলে কী হবে সেটা তো বুঝছো। ওকে, বুঝছি। ওকে, নেক্সট, ডিউরেশন অফ দ্য ইউজ অফ দ্য রিটেইনার। আমি কতদিন ডিউরেশন, আমি রিটেইনারটা দিব কয়দিন? ঠিক আছে, হাউ মেনি ডেজ? ওকে, দিস উইল ভ্যারি অ্যাকর্ডিং টু হাউ ইউর টিথ অরিজিনালি লুকড। ওকে, বিফোর দ্য অর্থোডন্টিক ট্রিটমেন্ট ওয়াজ স্টার্টেড। ওকে, however, as a general rule, you will asked to wear a removable retaining appliance for at least 6 months. At least 6 months পরা লাগবে। This may mean wearing it all the time at first before going to just night time wear. আচ্ছা, you will be advised if long term wear is required. Okay, লং টার্ম ওয়ার যদি রিকোয়ার্ড হয় তোমাকে অ্যাডভাইস করা হবে। ওকে, এখন একটা ক্লাস নোট, ভেরি ইম্পর্ট্যান্ট। কোন ট্রিটমেন্টের পর রিটেইনার দেওয়া লাগে না? সিরিয়াল এক্সট্রাকশনের পরে রিটেইনার দেওয়া লাগে না। সিরিয়াল এক্সট্রাকশনের পরে রিটেইনার দেওয়া লাগে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা কী আছে? ইউজ অফ স্পেস মেনটেনার। আচ্ছা, কখন ইউজ অফ স্পেস মেনটেনার? আর্লি লস অফ মানে হচ্ছে কি ডেসিডুয়াস সেকেন্ড মোলার এবং ফার্স্ট পার্মানেন্ট মোলার। ঠিক আছে, না, আর্লি লস অফ ডেসিডুয়াস সেকেন্ড মোলার। ওকে, 6 এবং ডি এর মাঝে আমরা, আচ্ছা 6 এবং ডি, হ্যাঁ, এর মাঝে আমরা ক্রিস্টাল শো শেপ মেনটেইনার, স্পেস মেনটেইনার অর ব্যান্ড অ্যান্ড লুপ স্পেস মেনটেইনার দেই। ঠিক আছে, কী দেই? ক্রিস্টাল শো শেপ স্পেস মেনটেইনার ওর ব্যান্ড ও লুপ। ঠিক আছে, 6 এবং ডি এর মাঝে। ঠিক আছে, নাম্বার যেটা সেই জায়গার জন্য আমরা 6 এবং এর মাঝে আমরা ক্রিস্টাল শো শেপ, এটা আমাকে পরীক্ষা জিজ্ঞাসা করছিল, এটা পেডিতে জিজ্ঞাসা করছিল। ক্রিস্টাল শো শেপ স্পেস মেনটেনার অর ব্যান্ড অ্যান্ড লুপ স্পেস মেনটেনার দেই। যখন 5 চলে আসবে তখন স্পেস মেনটেনার সরিয়ে ফেলবো। ওকে, সো ক্রিস্টাল শো শেপ স্পেস মেনটেনার আর হচ্ছে কি ব্যান্ড অ্যান্ড লুপ। ওকে, ক্রিস্টাল শো শেপ স্পেস মেনটেনার অ্যান্ড ব্যান্ড অ্যান্ড লুপ। এখন আমরা এই ডিউরেশন ও রিটেইনারের এই ব্যাপারগুলো শেষ, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বললাম। এখন আমরা পড়বো হিট ট্রিটমেন্ট। হ্যাঁ, দিস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ হিটিং অ্যান অ্যালয় টু সিলেক্টেড টেম্পারেচার। একটা সিলেক্টেড টেম্পারেচার আমি হিট করব যাতে আবার গলে না যায়, কিন্তু অ্যালয়টা যাতে নরম হয়, স্ট্রেংথ। ঠিক আছে, ওকে, সাম ডেফিনিট টেম্পারেচার টু অবটেইন দ্য হার্ডনেস। আচ্ছা, মেল্টিং পয়েন্ট অফ দ্য অ্যালয়, দেন কুলড some definite temperature to obtain the hardness. আচ্ছা, other special mechanical, okay, ঠিক আছে, তারপরে this will result in the changes in the microscopic structures and physical properties of the metal. এটা করতে কি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, ফিজিক্যাল প্রপার্টিস অফ দ্য মেটাল এটা সাহায্য করে। আচ্ছা, ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ইন দিস প্রসেস আর compositions of the alloy. Okay,
কী কী ক্রাইটেরিয়া এটার জন্য? কম্পোজিশন অফ দ্য বয়েল, টেম্পারেচার টু উইচ ইট ইজ হিটেড, টাইম অফ দ্য হিটিং, মেথড অফ কুলিং। আচ্ছা, পারপাস অফ হিট ট্রিটমেন্ট, এই পারপাসটা ইম্পর্টেন্ট যে শেপিং অ্যান্ড ওয়ার্কিং অন দ্য অ্যাপ্লায়েন্স ইন দ্য ল্যাবরেটরি ইজ মেড ইজি when the alloy is soft. Okay, soft, ঠিক আছে। this is first stage and is called the softening heat treatment. আচ্ছা, to harden the alloy for oral use, so it will withstand the oral stress. The alloy is again heated and this is called the hardening hard treatment, ঠিক আছে। ওকে, softening hard treatment, hardening hard treatment, আমরা hardening hard treatment করি। হিট ট্রিটমেন্ট দুই প্রকার, ঠিক আছে, softening hard treatment, hardening hard treatment। ওকে, শেপিং অ্যান্ড ওয়ার্কিং অফ দ্য অ্যাপ্লায়েন্স। আচ্ছা, শেপিং এবং ওয়ার্কিং করার জন্য আমরা এটাকে নরম করব, এরপর আবার ওয়ারালাইজ করার জন্য আবার এটাকে গরম করে এটাকে শক্ত করব। এটাই হচ্ছে মেইনলি হচ্ছে সফেনিং অ্যান্ড হার্ডেনিং হার্ড ট্রিটমেন্ট। সফেনিং হার্ড ট্রিটমেন্ট সেটা কেমন? সেটা হচ্ছে ইফ দ্য সফেনিং অফ এ মেটাল বাই কন্ট্রোলড হিটিং অ্যান্ড কুলিং, ঠিক আছে, the process makes a metal more easily contoured to a definite form, increase in ductility and makes less brittle. This also removes the work hardening of metal. In clinical setting, a wire is considered annealed when it appears আচ্ছা, এখানে চেরি, এখানে আর কিছু না মনে রাখলো, জাস্ট এটাকে মনে রাখতো, সফেনিং হার্ড ট্রিটমেন্টে চেরি রেড হয়, আর হার্ডেনিং হার্ড ট্রিটমেন্ট ইট ইজ প্রসেস বাই হুইচ ক্যারিং আউট, এটা শক্ত করে, একই কথায় ফক্স ব্রাউন কালার, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ আফটার ক্যারিং আউট নেসেসারি কোল্ড ওয়ার্ক দ্য অ্যালয় ক্যান বি হার্ডেন্ড বাই হিটিং ইট to a definite temperature for a definite period of time, then cooled it slowly. This process increases the hardness, strength of the alloy and reduces the ductility. A wire is considered to heat treatment যখন এটা কি straw colored, fox brown color, এটা ম্যাডামের খুব ইম্পর্টেন্ট, ম্যাডাম খুব এটা পছন্দ করে। আচ্ছা, ঠিক আছে, তারপরে লাস্ট টপিক মেবি বক্সিং অ্যান্ড গার্ডিং। সেই যে বক্সিং করছিলাম, আচ্ছা, বক্সিং টু প্রোটেক্ট দ্য ওয়্যার ফ্রম ডিস্টোরশনস টু মেথডস প্লেসিং দ্য গাইড ওয়্যার্স এবং বক্সিং অফ স্প্রিংস। ওকে, দি প্লেসিং দ্য গাইড ওয়্যার্স, ওকে, placing the guide wires. Okay, these are incorporated in the spring design. Okay, these curves are made in such a way that they lie above the active arm. These are incorporated in the springs design. Okay, these curves are made in such a way that lie above the active arm. A separate wire is placed as guide, or the retentive arm itself can be modified to act as the guide. Any distortion forces will be directed to guide wire first, which bears the stresses of the any distortion forces will be directed to guide wire first and distortions of the removal. Okay, boxing কি করব? boxing springs, placing the guide wires, boxing the springs in the acrylic base of the removal orthodontic appliance is another method of providing guide to support. Boxing is done prior to acrylization of the base by covering the springs by the modeling wax in a case of self acrylics and by ordinary plaster in case of heat acrylic resin. If it also helps in the free movement of the active arm during activations. When the spring is boxed, spring lies at the gap. আচ্ছা, এটা আমরা আগেই পড়ছি, সমস্যা নেই, এটা আমরা আগে দেখছি। প্রসিডিওর অফ বক্সিং, ফ্যাব্রিকেটেড স্প্রিংস ইজ পজিশনস। আচ্ছা, active arm and by transverse arm is covered by the modeling wax should be sufficiently thick, just cover that the wax is extended interdentally surface so flattened. Taken care of the retentive after acrylization, the wax is flushed out and dewaxing unit and with hot water শেষ। এটা হচ্ছে ওকে, আমরা পারপাস, হ্যাঁ। সো আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আমার এই চ্যাপ্টারে আর কোনো টপিক বাকি নাই, লেকচার আর কোনো টপিক বাকি নাই। এখন ক্লিনিক্যালি যদি কোনো টপিক বের হয় তখন আবার এখানে অ্যাড করে দেব।
সো এই তো, আল্লাহ হাফেজ।